সে আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদর যুদ্ধের ডাক এসেছে, আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনি শুধু আমাদেরকে অর্ডার করুন। কিন্তু নবীর কানে সংবাদ গেল, আবু জেহেলদের কাতারে যোদ্ধার সংখ্যা হলো 1000। কত হাজার? 1000। নবীজি খুঁজে খুঁজে সংখ্যা খুব কম হয়ে যাচ্ছে, সৈনিকের দরকার। এমন সময় আমার নবীজির চোখের সামনে ছোট্ট দুইটা বাচ্চা এসে বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেমন যেন মনক্ষুণ্ণ দেখা যাচ্ছে, সৈনিকের সংখ্যা কম হয়ে গেছে, আমাদের কি পারমিশন দেওয়া যায়? আমরা আফরার ছেলে, মদিনার আফরার ছেলে, আমরা দুজনে জিহাদে যেতে প্রস্তুত আছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, তোমরা তো ছোট মানুষ, তোমরা যুদ্ধের ময়দানে সবার বগলের নিচে পড়ে থাকবে, তোমরা যুদ্ধ করবে কেমনে? তরবারি তো হাতে নেওয়ার শক্তি নাই, তোমাদের বাহুবল নাই। বড়জন বলে, হুজুর, ও তো ছোট, অন্তত আপনি আমাকে পারমিশন দেন। ছোটজন বলে, হুজুর, ওকে যদি পারমিশন দেন, আমাকে পারমিশন দিতে হবে কেন? লম্বায় ছোট হতে পারি, কিন্তু শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ বলে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, তাহলে আমি বুঝবো কেমনে? হুজুর কুস্তি লাগায় দেন। দুজন কুস্তি লেগে গেল। যখন দুজন কুস্তি লেগে গেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই রে, তুমি আমার চাইতে বয়সে বড়, তুমি আমার চাইতে শক্তিশালীতে বড়, লম্বায় বড়, আমি তোমার সঙ্গে লড়াই করে পারবো কেমনে? কিন্তু একসঙ্গে খাই, ঘুমাই, একসঙ্গে চলাফেরা করি। ভাইরে, তুমি আজকে একাকী যুদ্ধের ময়দানে যাবে কেমন হয়? অন্তত আমাকে যাওয়ার পারমিশন তৈরি করে দেওয়ার জন্য গায়ের শক্তি কমায় দাও, তোমার বুকের উপর একটাবার উঠে প্রমাণ করে বুঝায় দেই, শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূল তার চোখের পানি আটকাতে পারলেন না। ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়ে আরশের দিকে তাকায়, আকাশের দিকে তাকায় রাসূল বলছেন, আল্লাহ, এই ছোট্ট দুইটা শিশুর শক্তি নাই গায়ের, কিন্তু ইমানের জোর আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানের জোর আছে। আল্লাহ, আমি দুজনকে পারমিশন দিয়ে দিলাম। 313 জন সাহাবীর মধ্যে ছোট্ট দুইটা বাচ্চা, মাস মুআজ 11 বছরের 13 বছরের বাচ্চাগুলো অনুমতি পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের পারমিশন নিয়ে চলে গেছে ছোট্ট দুইটা বাচ্চা। 313 জন সাহাবীর প্রথম কাতারের যে সমস্ত মুজাহিদ, প্রথম কাতারের ঠিক মাঝখানে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় আছে, এক সাহাবীকে মাঝখানে দাঁড় করায় রেখে সেই সাহাবীকে লক্ষ্য করে বলছে, চাচা, আমরা যুদ্ধ করতে এসেছি, আমরা সংগ্রাম করতে এসেছি। শুনেছি আবু জেহেল নাকি খুব কষ্ট দিত রাসূলকে। চাচা, একটু দেখায় দেন তো আবু জেহেলটা কে? দেখেন, মানুষ দুটো ছোট, কিন্তু টার্গেট বড়। সাহাবী মনে মনে চিন্তা করছে, এর আবার কি কয়? বারবার বলতেছে, চাচা, একটু দেখায় দেন তো আবু জেহেলটা কে? বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে দুই দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে, ওকে পাহারা দিচ্ছে ওর সৈনিকরা, ওটাই হচ্ছে কাফেরদের লিডার আবু জেহেল। সাহাবী বলছেন, এত রাগ কেন তোমাদের তাদের উপর, তার উপরে? দুজনই বলতেছে, আমাদের রাগ হলো একটাই কারণ, সেটা হলো রাসূলকে সবচাইতে বেশি নাকি কষ্ট আবু জেহেল দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কি মোহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। শুধুমাত্র বলেছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া দৌড় মেরে চলে গেছে। ছোট্ট দুইটা তরবারি দুজন হাতে নিয়া আবু জেহেল দুই ঘোড়ার পিঠে দুইটা পা দুই দিকে ছেড়ে দিয়ে বসে আছে। ছোট্ট দুইটা বাচ্চা পজিশন নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে দুইজনই সজোরে পায়ে আমঞ্জোর আঘাত এনেছে। এক আঘাতে ওই আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর জীবনে দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বিজয়ী হওয়ার জন্য গায়ের শক্তি দরকার না ইমানের শক্তি দরকার? বিজয়ী হওয়ার জন্য সংখ্যা দরকার না ইমান দরকার? বিজয়ী হওয়ার জন্য অস্ত্র দরকার না ইমান দরকার? আল্লাহ এই জন্য বলছেন, ইমান আনো, জিহাদ করো। ইমান নাই, জিহাদে টিকবা না।
জিহাদ আছে ইমান নাই টিকবে না, ইমান আছে জিহাদ নাই তাও থাকবে না, তুই মুনাফেক। ঠিক কিনা?